স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর বিশেষ আয়োজন টিভিএন স্পেশালে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, আমাদের এই আয়োজনের অতিথি তারাই যারা এই সমাজে ৮-১০ জনের মধ্যে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন, নিজের মেধা, যোগ্যতা এবং পরিশ্রম দ্বারা নিজেকে নিয়ে গেছেন ৮-১০ জনের থেকে একটু অন্য জায়গায়। আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন, যিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে, যিনি বাংলাদেশি হয়েও বলতে পারেন যে স্কটল্যান্ডে তিনি একজন সংসদ সদস্য এবং বাংলাদেশ ইউকের সম্পর্ক উন্নয়ন থেকে শুরু করে নিজ কমিউনিটিতে অবদান রাখার যে বিষয়, রাজনীতি থেকে শুরু করে সমাজ উন্নয়নে তিনি ভূমিকা রেখে চলেছেন। আমরা কথা বাড়াবো না, আমরা তার কাছে চলে যাব এবং শুনবো তার কথা। আমাদের সঙ্গে রয়েছেন স্কটল্যান্ডের শ্যাডো মিনিস্টার ফয়সাল হোসেন চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের আজকের বিশেষ আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ টিভিএন 24 ফর ইনভাইটিং মি, আমাকে এখানে দেখার জন্য ধন্যবাদ। জি, ফয়সাল হোসেন চৌধুরী, আমরা আপনার গল্পটা শুনবো। আপনি আসলে এই পর্যায়ে এসেছেন, আপনার পেছনের উৎসাহ, অনুপ্রেরণা কি, কিংবা আপনার জীবনের জার্নিটা শুনবো। তবে তার আগে আমি একটা বিষয় জানতে আসলে খুবই আগ্রহী যে আপনি এত বছর ধরে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশে জন্মগ্রহণ করে বিদেশের মাটিতে এসে সেখানকার মানুষদের সাথে মিশে যে এত বছর ধরে নিজ কমিউনিটির জন্য কাজ করা এবং একটা অবস্থান তৈরি করে কাজ করা, সেই অনুভূতিটা কেমন? ফ্যান্টাস্টিক। আসলে খুব ভালো লাগে যে আমরা বাংলাদেশি হয়ে বিদেশে আসে, বিদেশিদেরকে আমাদের বন্ধু এবং বিদেশিরা আমাদেরকে সাপোর্ট করতেছে, বিদেশিরা সাথে মিলেমিশে আমরা ওই এলাকার জন্য কাজ করতেছি। সেম টাইম ওরা আমাদের দেশেও কোনো কিছু হইলে সাপোর্ট করে। আই ফিল প্রাউড অ্যান্ড অনার্ড। আপনার জার্নিটা একটু শুনি। আমার জার্নিটা কিন্তু আমি ছোটবেলা আমি নবীগঞ্জে আমার জন্ম হয়েছে, গোপপদ্ধতি গ্রামে। আমি হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে পড়ালেখা করছি। ছোটবেলা ক্লাস 8-এর পরীক্ষা দেওয়ার পরে 9-এ ওঠার পরে বাবার সাথে ইউনাইটেড কিংডম চলে আসলাম। ওইখানে আসার পরে কিছুদিন ম্যানচেস্টারে ছিলাম। এরপরে এডিনবরা স্কটল্যান্ডে চলে গেলাম। ম্যানচেস্টারে বেশি দিন থাকা হয়নি। ওইখানে যাওয়ার পরে পড়ালেখা করলাম। আমার বাকি পড়ালেখা করার ইউনিভার্সিটি লাইফে আমার বাবার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। তো তখন যেহেতু আমি ফ্যামিলির বড় ছেলে, আমি পড়ালেখা সেকেন্ড ইয়ারে ছিলাম, আমি পড়ালেখাটা কমপ্লিট করতে পারিনি। আমি পারিবারিক ব্যবসায়তে জড়িত হয়ে গেলাম। তো এই ব্যবসাতে জড়িত হয়ে গেলাম। ওইখানে আমার মামা ডক্টর ওয়ালিদ তাসিরউদ্দিন, ওনার সাথে রেস্টুরেন্ট এবং বিভিন্ন ব্যবসাতে জড়িত হয়ে যাওয়ায় এভরিথিং ওয়াজ সেট আপ, সবকিছু সেট আপ ছিল। কিছুদিন পরে আমি দেখলাম যে ব্যবসা তো আছে, ব্যবসা এখানে আমি কমিউনিটির কাজ শুরু করে দিলাম। আর আমি যখন স্কুলে ছিলাম, এই দেশে আসার পরে যখন আমি স্কুলে গেলাম, আমি আমার স্কুলের হেড বয় ছিলাম, ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। আর বিভিন্ন সময় আমরা যে মাল্টিকালচারাল যে ইভেন্টগুলো হইতো স্কুলে, যে প্রোগ্রামগুলো হতো, আমি আমাদের বাংলাদেশের যে বিভিন্ন দিনগুলা আমরা পালন করতাম, বা আমরা বাংলাদেশের যেমন 21শে ফেব্রুয়ারিতে আসলে পরে আমরা 21শে ফেব্রুয়ারি কিভাবে কি করে এগুলো আমরা স্কুলেও আলাপ আলোচনা করতাম। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলা সবসময় স্কুল ইউনিভার্সিটি লাইফে হয়ে করছি। এরপরে তো ওইখানে যখন রেস্টুরেন্টে জড়িত হয়ে গেলাম, ব্যবসাতে জড়িত হয়ে গেলাম, ওইখানে আমার বাবা, চাচা, মামারা তো অলরেডি কমিউনিটি ওয়ার্ক করে আসছেন। এবং আমি ব্যবসাতে ঢোকার পরে আমি বাংলাদেশি কমিউনিটির যে ইভেন্টগুলো, বড় বড় ইভেন্টগুলো, তাদের সাথে মিলে সবসময় করতাম। আমি ঠিক ব্যবসাতে জড়িত হওয়ার পরপরই আমি কিন্তু আবার ওই লোকাল কিছু অর্গানাইজেশনস আছে, ওইগুলোর সাথে জড়িত হয়ে গেলাম। ইকুয়ালিটি কাউন্সিল একটা অর্গানাইজেশন আছে, যেটা আমি 3 টার্ম আমি সেক্রেটারি ছিলাম। এরপরে ইলেক্টেড চেয়ার হয়েছি এবং এখনো আছে অনেক দিন ধরে। এইখান থেকে, এই জায়গা থেকে লোকেরা, যেহেতু আমার কাজটা ভিন্ন ধরনের, আমি সবার সাথে মিলেমিশে কাজ করি, ওরা আমার শর্তে দিল না। আমি ইলেক্টেড হওয়ার পরেও সরার চেষ্টা করছি, ওরা আমার বলছে নো, থাকতে হবে। তো আমি ফান্ড রাইজিং করছি, চ্যারিটি ইভেন্ট করতাম। আমি অনেক বিভিন্ন ম্যারাথনে ইউনিসি লোকাল যে হসপিটালগুলো আছে
ওদের সাথেও ওদের জন্য ফান্ড রাইজিং করছি। এছাড়া আমি আমার লাইফটাকে পড়ালেখা যেহেতু কমপ্লিট করতে পারছিলাম না, ব্যবসাতে বিজি রাখছি, সাথে সাথে কমিউনিটি ওয়ার্ক আর ফান্ড রাইজিং এন্ড চ্যারিটি ওয়ার্ক করছি। তখন ওইখানে রানী আমাকে MBA খেতাব দেয়, মেম্বার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, যেটা রানী নিজে আমাদেরকে মেডেল পরাইয়া দেন। এবং আই ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট, আমি মনে হয় ইয়াংগেস্টে ছিলাম। ঠিক ওই সময় কিছুদিন পরে দেখলাম বাবা কিছু বোর হয়ে যেতেছে, কমিউনিটি ওয়ার্কও করতেছি, আবার ব্যবসাও আছে, আর এগুলো তো সেট আপ। আর তো আবার মনে করলাম যে দেখি আরো কিছু পড়ালেখা নিয়ে করা যায়, তো পার্ট টাইম কিছু পড়ালেখা আবার করলাম। এরপরে বাংলাদেশি পলিটিক্স নিয়ে দেখলাম সবাই ব্যস্ত, নিজেও ছিলাম কোনো এক সময়। তো যে কোনো কারণবশত মনে করলাম যে বাংলাদেশি পলিটিক্স থেকে সরা দরকার আছে, যদি আমরা তো এখানে থাকতে হবে যেখানে আছি, যেটা। আর যদি আমি আমার দেশের জন্য বা বাংলাদেশি কমিউনিটির জন্য কিছু করতে হয়, তো মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে আমার জড়িত হতে হবে। তখন আমি আমার ওইখানের যে লেবার পার্টির সাথে জয়েন হলাম, হওয়ার পরে ওদের অ্যাক্টিভিটি শুরু করলাম। অনেক ধরনের এক্সামস ইউ হ্যাভ টু গো থ্রু ক্যান্ডিডেট হইতে হইলে। এরপরে তো আস্তে আস্তে পার্টির একজন ইম্পর্টেন্ট মানুষ হয়ে গেলাম, পার্টির জন্য অনেক কাজ করছি, নমিনেশন চাইছি, নমিনেশন পেয়ে গেছি। প্রথমবার 2017-তে অল্প ভোটের জন্য হারছি, 2021-এ ইলেক্টেড হয়ে গেলাম। এটাও একটা মানে আল্লাহরই একটা দয়া ছিল, মায়া ছিল। সবাই হয়তো আমার জন্য দোয়া করছেন, সবাই ভালোবাসে। পাশাপাশি আপনার নিশ্চয়ই পরিশ্রম কিংবা আপনার কাজ সবকিছুর মিশেলে কিংবা সবকিছুর সমন্বয়ে আপনার আজকের এই অবস্থা। ডেফিনেটলি মানে যে কোনো জিনিসে আই মিন ইট গোজ উইদাউট সেইং, মানে যে কোনো জিনিস আপনি পাইতে হলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। পড়ালেখা যদি করেন, ভালো রেজাল্ট করেন, উইল বি এ গুড স্টুডেন্ট। এরপরে ভালো একজন ডক্টর হবেন বা লয়ার হবেন বা একজন পলিটিশিয়ান হবেন। সেম টাইম আমি মনে করি যে আপনি যদি বিশ্বাস করেন নিজের উপরে, ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল। আমি একটু জানবো যে আমরা যতটুকু জানতে পেরেছি, আমি যদি ভুল না হই, যে 2009 সালে স্কটল্যান্ডে আপনার নেতৃত্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এবং এরপরে 2012 সালে স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এছাড়াও আপনি বিভিন্ন সময়ে চেয়েছেন বাংলাদেশের যেই সংস্কৃতি, বাংলাদেশের নিজস্ব যেই শেকড়, নিজস্ব যেই গৌরব, সেটাকে প্রতিষ্ঠিত করতে। এই যে দেশের প্রতি একটা ভালোবাসা, বাইরের দেশে তো অনেকেই এস্টাবলিশ হয় কিংবা অনেকেই নিজের মতো করে বড় হচ্ছে, নিজের মতো করে নিজের ক্যারিয়ার গুছাচ্ছে, কিন্তু বাংলাদেশকে এস্টাবলিশ করতে হবে, বাংলাদেশের কথাগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে হবে, নিজ কমিউনিটিকে এস্টাবলিশ করতে হবে। এই চিন্তাটা কিংবা এই চেতনাটা, এই জীবন বোধটা আপনার ভেতরে কিভাবে আসলো? আসলে আমরা যারা জন্ম বাংলাদেশে হয়েছে, আমরা ছোটবেলা থেকেই কিন্তু দেখে আসছি আমার বাবা বা আমার মামা, ওরা কমিউনিটির সাথে জড়িত। আমরা যে কমিউনিটিতে যাই না কেন, আমরা সবসময় আমাদের নিজের কমিউনিটিটাকে বড় করে দেখাইতেছি। এবং আমরা কি এটা, ফর এক্সাম্পল, যখনই কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, এটা বাংলাদেশেই হোক বা ব্রিটেনই হোক, যেখানেই হোক না কেন, আমরা ওদের জন্য ফান্ড রেজিং করতেছি, আমরা ফিল্ডে নামতেছি। 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এগুলা একটা ছোটবেলা থেকে শিখে আসছি আমাদের বাংলাদেশের একটা ইম্পর্টেন্স দিয়ে। এবং এই সময়গুলাতে আমাদের কমিউনিটির, বিভিন্ন কমিউনিটির মানুষ আমরা এক হই, আমরা এগুলা পালন করি। আর আমার সবসময় একটা ইয়ে ছিল যে আমরা যখনই এই দিনগুলো পালন করি, বিদেশি পলিটিশিয়ান যারাই আছেন সবাইকে নিয়ে আসতাম, সবাইকে দেশ সম্বন্ধে বুঝাইতাম। অনেক সময় দেখা গেছে আমরা 21শে ফেব্রুয়ারির প্রোগ্রামগুলো আমরা স্কুলে গেছি, স্কুলের স্টুডেন্টের সাথে আমরা কম্পিটিশন দিচ্ছি, ওদেরকে ইনভলভ করছি, লোকাল কমিউনিটিকে ইনভলভ করছি। এই প্রোগ্রামগুলা কিন্তু আমি সিটি চেম্বারসে করছি, কাউন্সিল অফিসে করছি, পার্লামেন্টেও করছি, বা আমরা বিভিন্ন বড় বড় ভেন্যুতে আমরা করছি, এবং সব ধরনের কমিউনিটির লোককে নিয়ে করছি। আমরা অনেক সময় দেখা গেছে আমরা যখন 26শে মার্চ পালন করছি,
বাংলাদেশ থেকে বড় আর্টিস্টও নিয়ে আসছি, বাংলাদেশের কালচারকে তুলে ধরছি। এমনকি আমরা এই পয়লা বৈশাখ প্রোগ্রামও করছি। এগুলো আসলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আমরা যারা বিদেশে, আই এম শিওর ইউ বিন লিভিং হিয়ার এজ ওয়েল, সো আপনার কাছে হয়তো আপনি নিজেও করতেছেন এগুলো। আর বাংলাদেশি জিনিসগুলো প্রমোট করতে ভালো লাগে। আমি এখনো লুঙ্গি পরা পছন্দ করি, পাঞ্জাবি পরা পছন্দ করি। আপনি যে এলাকার জনপ্রতিনিধি, সেই জায়গায় বাংলাদেশি কমিউনিটির সংখ্যা কেমন? তেমন একটা না আমার এরিয়াতে। আমাদের বাংলা এখন কিছু হইতেছে, কিন্তু পুরা স্কটল্যান্ডে মনে হয়, পুরা এডিনবরা লুধিয়ানা হয়তো 2-2,500 বাঙালি হবে, মানে অনেক কম, অনেক কম। এবং আমাদের মুসলমান ভোটার হয়তো 3-4 হাজার হয়ে যাবে, আরো বেশি হবে। বাট আমরা বাঙালি 2-2,500 এখন হয়তো একটু বাড়ছে, কারণ আমাদের ইউরোপ থেকে আমাদের অনেক ভাই বন্ধুরা আসছেন। বাট ডিউরিং দ্যাট টাইম আমাদের কমিউনিটি তেমন একটা বড় ছিল না। স্পেশালি স্কটল্যান্ড, এডিনবরাতে আমাদের কমিউনিটিটা, বাঙালি কমিউনিটির একটা ছুটি ছিল। আপনি ছোটবেলায় কখনো ভেবেছিলেন যে আপনি বড় হয়ে রাজনীতিবিদ হবেন? ডেফিনেটলি নট। আমি আসলে ছোটবেলায় না, আমি পলিটিক্সের সাথে জড়িত ছিলাম না, পলিটিক্সে কোনো পার্টিতে অ্যাফিলিয়েটেড ছিলাম না। আমি সবসময় বাংলাদেশের জন্য, আমাদের কমিউনিটির জন্য কাজ করে গেছি। যে যখনই ব্যবসাতে নামার পরে যদি দেখা গেছে আমাদের কমিউনিটির কোনো ভাই বিপদে পড়ছেন, তাকে নিয়ে কোথায় যাওয়া, কি করা, তাকে কিভাবে হেল্প করা, এগুলা করে সবসময় করে গেছি। আমাদের কমিউনিটির কেউ মারা গেছেন, তাকে কবরস্থান পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমরা কয়েকজনে মিলে নিয়ে নিতাম। আমাদের কমিউনিটি সবাই ইনভলভ হয়ে যেতাম। আমরা বিদেশি, আমরা যারাই আছি, আমরা কিন্তু সবাই একটা কমিউনিটি হয়ে যায়। এবং এগুলো আমি খুব পছন্দ করতাম। এই কমিউনিটির, আমাদের কমিউনিটির লোককে কিভাবে সাহায্য করা যায়, আমরা কিভাবে একে অন্যের সাপোর্ট হইতে পারি। আর আমি এই জিনিসটা বিশ্বাস করি, আমরা যারা বিদেশে আসছি, আমার যদি কোনো কিছু হয়, তা আমার পাশে যে আছে সে আমার কাছে প্রথমে আসবে, আমার ভাই বিরাদ্দ আসার আগে। তো এই জিনিসটা আমি সবসময় বড় করে দেখতাম এবং বড় করে মানিয়ে নিতাম। আপনার পরিবারে কে কে আছেন, কিংবা বাবা মা, তারা কি ভাবতেন ছোটবেলায়, কিংবা পরবর্তীতে আসলে তাদের রিয়াকশন কি? আসলে আমার ফ্যামিলির সাপোর্টটা সবসময় আমার সাথে ছিল। আমার মামা, উনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। ওনার সম্বন্ধে হয়তো আপনারা জানবেন, ডক্টর ওয়ালিদ নাসিরউদ্দিন। উনি স্কটল্যান্ডের একজন বিখ্যাত মানুষ। আর আমার বাবা একজন মসজিদের ট্রাস্টি ছিলেন। তো ওদের কাছে কিন্তু আমি অনেকগুলো শিখছি। আমার চাচা কমিউনিটি অ্যাক্টিভিস্ট ছিলেন। আমাদের ফ্যামিলির সবাই, এবং আমার চাচা MBE পাইছেন, মেম্বার অফ দ্য গোলাম মোস্তফা চৌধুরী, মেম্বার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। আমার মামাও পাইছেন, উনি আবার অনেক ইউনিভার্সিটি থেকে ডক্টরেটও পাইছেন। তো আমার কমিউনিটির, ওদের সাথে সাথে থেকেই কিন্তু কমিউনিটি বা চ্যারিটি ওয়ার্ক আমি শিখছি। আর মেইন স্ট্রিম পলিটিক্সে আসবো বলে কোনোদিন চিন্তা করে নাই। একমাত্র আসছি যখন দেখলাম যে আমরা সবাই বিদেশে এসে আমরা বাঙালি হইতে পারতেছি না। আমরা এলাকা ভিত্তিক আলাপ করি, কেউ বলে উনি সিলেটি, উনি হবিগঞ্জি, উনি নবীগঞ্জি, উনি ওই এলাকা। আমরা এই এলাকা ভিত্তিক আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ডিভাইড হয়ে যাই। আবার দেখা যায় যে আমরা বাঙালি নাই, আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি। এই বাংলাদেশি পলিটিক্সটারে বেশি প্রাধান্য দেয়। আমরা যদি বাঙালিরা যেখানে আসি না কেন, সবাই যদি আমরা বাংলাদেশি হয়ে এক হয়ে পলিটিক্স করতাম, তো ইউনাইটেড কিংডমে বর্তমানে হোল ইউনাইটেড কিংডমে অনলি 5 পার্লামেন্টারিয়ান, 4 জন মহিলা, 1 জন পুরুষ। আমি আজকে হয়তো আমরা 5 জন না হয়ে 15 জন হয়ে যান। দেখা গেছে অনেক সময় যে আমরা নিজের দেশের পলিটিক্স গুলা দিয়ে ব্রিটেনে বা আমেরিকাতে এসে সেম দেখলাম। যতটুকু ব্যস্ত থাকে, আমরা যদি এগুলা নিয়ে লেবার পার্টি বা কনজারভেটিভ বা লিবডেম এগুলা নিয়ে ইউকেতে ব্যস্ত থাকতাম, আর এখানে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান থাকতাম, তাহলে হয়তো আমাদের রিপ্রেজেন্টেটিভ আরো বেশি থাকতো। আর আরেকটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, যে যেহেতু আমি ব্রিটিশ পলিটিশিয়ান, আমরা পলিটিক্স করি, এখানে আসার পরে যখন অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হইলো, পরিচিত হইলো, জিজ্ঞেস করলাম যে এবারে কিন্তু আমি একদম টোটালি একটা ফ্যামিলি ভিজিটে আসছি। তো আর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো আপনাদের ফোবানা, শুনছি এটা নাকি এখানে ভেরি ফেমাস। আমি
আসার পরে এখানে এসে আমার অনেক বন্ধু বান্ধব জিজ্ঞেস করলাম যে এখানে কি আমাদের বাংলাদেশি, নিউ ইয়র্কে কি আমাদের বাংলাদেশি কেউ কংগ্রেসম্যান বা সেনেট বা কাউন্সিলম্যান আছেন নাকি? তো বললো যে নাই। কিন্তু এরপরে দেখলাম যে বাংলাদেশ কমিউনিটির ইলেকশন হলে 35-40 হাজার মেম্বার হয়ে যায়। তো একটু শকড হয়ে গেলাম, সারপ্রাইজ হয়ে গেলাম যে হোয়াই ইজ দিস, এই এটা কেন হইতেছে না? আমরা আমাদের কমিউনিটির লোক এখানে আইসা মেইন স্ট্রিম পলিটিক্সে কেন ইনভলভ হইতেছে না? সো দ্যাট ইজ ওয়ান কোয়েশ্চেন আমার মাথায় সবসময় থাকবে হয়তো। জি, আমি আসলে এই বিষয়টাই আপনাকে বলতাম যে আমরা যারা আমেরিকায় আছি, আমরা এই দেশে আমরা কিন্তু সংখ্যায় অনেক, এই দেশে বাংলাদেশে আমেরিকানের সংখ্যা অনেক, কিন্তু তুলনামূলকভাবে মেইন স্ট্রিমের রাজনীতিতে আমাদের প্রতিনিধি কিছুটা কম বলতে আসলে অনেক কম, যেটা মাঝে মাঝে আমাদের মধ্যে এক ধরনের অভাব বোধ তৈরি করে। সেই অভাব বোধ থেকে আমি আপনার কাছে দুটো প্রশ্ন জানতে চাইবো। একটা হচ্ছে যে মেইন স্ট্রিম পলিটিক্সে থাকলে পরে নিজ কমিউনিটিকে আসলে কিভাবে সার্ভ করা যায়, কোন কোন জায়গাগুলোতে আসলে অনেক শক্তভাবে দৃঢ়ভাবে দেখা যায়, পাশাপাশি নিশ্চয়ই আপনি একটা পরামর্শ দিবেন যে আসলে কি করলে, কিংবা নিশ্চয়ই আপনার একটা অবজারভেশন থাকবে যে কোন কোন কারণগুলোতে আমাদের মধ্যে এক ধরনের সংকট আছে যে আমরা মেইন স্ট্রিমে ইনভলভ হতে পারছি না। I'm glad you asked me that question. আসলে আমি নিজেই এটা তুলছিলাম, এবং মেইন স্ট্রিম পলিটিক্সে আসলে পরে মনে করেন আমরা এখানে যারা এই বাঙালিরা আছি না কেন, আমাদের বাচ্চারা কিন্তু এখানে স্কুলে যাবে। আমরা যারা বাচ্চারা যখন বড় হবে ইউনিভার্সিটিতে যাবে, ব্যবসাতে যাবে, চাকরি করবে, বা নিজেরা পলিটিক্সে করবে, এখানেই করবে। কিন্তু পলিসি মেকিং এ যদি আমরা নিজেরা না থাকি তাহলে আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো? ইউ নো ইট বেটার দেন আই ডু। তো আমি মনে করি যে আমরা যারা এখানে আছি না কেন, আমি মনে করেন স্কুলের অনেক ইস্যু আছে, অনেক বাচ্চারা হয়তো, অনেক ফ্যামিলির হয়তো স্কুল ইস্যু থাকতে পারে, যেটা আমাদের এখানে হয়। তো যদি আমরা যদি থাকি, এই কোয়েশ্চন গুলো আমরা রেজ করতে পারি। ইফ আই এম এ মেম্বার, অর ইফ আই এম এ কাউন্সিলর, অর ইফ আই এম এন এমপি অর এমএসপি, আমরা এই ইস্যুগুলা আমরা লোকাল অথরিটির সাথে যোগাযোগ থাকবে, বা আমরা এই ইস্যুগুলা তুলে ধরতে পারবো, বা জানবো আমাদের কমিউনিটিতে কি হচ্ছে। আমাদের কমিউনিটিটা কিন্তু আমরা যে যেখানে বাস করতেছি, এই কমিউনিটিগুলারে প্রাধান্য দিতে হবে। আর আমি একটু আগে যে বললাম যে আমরা হয়তো আমার জেনারেশনের পরের জেনারেশন থেকে বাংলাদেশি পলিটিক্স নিয়ে এত মাথা ঘামাবে না লোকেরা, মেইন স্ট্রিম পলিটিক্সে আসবে, কিন্তু আমাদের ফ্যামিলিকেও সাপোর্ট দিতে হবে। আমাদের বাচ্চাদেরকে বলতে হবে যে শুধু ইঞ্জিনিয়ার, ডক্টর আর সায়েন্টিস্ট হলে হবে না, এই ইঞ্জিনিয়ার, ডক্টর, পলিসি মেকারও লাগবে। এই পলিসি মেকিং এ যদি মেইন স্ট্রিম পলিটিক্সে না যাও, তাহলে ভালো জব পাইতে হইলে পলিসি মেকারে আমাদের লোকও থাকতে হবে। তো আমি মনে করি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যে লাস্ট কথা আপনি যে বলছেন কিভাবে আমরা লোকদেরকে এনকারেজ করব, আমি মনে করি যে আমাদেরকে মনে করতে হবে যে এটাও একটা জব। এবং এইখানে যখন আমি যখন ইলেক্টেড হয়েছিলাম, আমি কিন্তু অনেকগুলো জব ক্রিয়েট করছি, 7-8টা জব ক্রিয়েট করছি এখানে। কিন্তু আমি অবভিয়াসলি যারাই অ্যাপ্লিকেশন করছে তার যদি কোয়ালিফিকেশন থাকে তাকে আমি চাকরি দিছি। সেম টাইম আমি স্টুডেন্টরা আমার সাথে আইসা 1-2 সপ্তাহে, 3 সপ্তাহ বা মাস যদি শ্যাডো করতে হয়, আমি তাদের এই সময় দিছি। আসুক, দেখুক পলিটিক্সের মাঝে কি আছে। বিভিন্ন জায়গাতে আমি যখন ভিজিট করছি বা আমি যখন পার্লামেন্টে ডিবেট করতেছি, ওদেরকে আমার সাথে শ্যাডো মানে ইন্টারেস্ট করানোর জন্য। তাই আমি মনে করি যে এই ধরনের যদি আপনাদের, এই তো আমাদের জর্জিয়া থেকে মনে হয় আমাদের 3 জন বাঙালি আছেন সেনেটে, স্টেট সেনেট, রহমান ভাই, ভেরি নাইস পারসন। ওনার সাথে আলাপ করছি, উনি বললেন যে উনি হেল্প করছেন আরো 2 জনকে। তো এইভাবে যদি আমাদের লোক থাকেন, আমরা একজন আরেকজনকে হেল্প করব, একজন আরেকজনের সাথে ইন্টারেস্ট করবো। তাই আমাদের ফ্যামিলিকেও সাপোর্ট দিতে হবে যে পলিটিক্সে কিছু ইনভলভ হওয়ার জন্য। এবং আসলে এনগেজমেন্ট বাড়ানোর মধ্য দিয়েই হয়তো বা আমরা আমাদের কমিউনিটিকে আরো বেশি রিচ করতে পারি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। TVN24 কে ধন্যবাদ জানাই, অ্যান্ড আপনারা যারাই আমাকে দেখছেন ধন্যবাদ। যদি
কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। সেম টাইম আমি সবাইকে এনকারেজ করব যে আপনারা যারাই যে দেশেই থাকেন না কেন, আপনারা মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত হন। আপনারা দেশীয়, আমি জানি দেশি পলিটিক্স আমরা সবাই ভালোবাসি, আমরা দেশি পলিটিক্স করতে আমরা ভালো লাগে, বাট দেশি পলিটিক্সটা না একটু কম করে যদি আমরা এই যে দেশে আছি ওই দেশের পলিটিক্সগুলো যদি আমরা করি, আমরা মনে করি দেশের জন্য, কমিউনিটির জন্য আমরা অনেক কিছু করতে পারবো। সেম টাইম আমাদের যে বাচ্চাদের যে ফিউচারটা, এটারও একটা পার্ট হতে পারবো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা, হ্যাঁ, কমিউনিটি অর্গানাইজেশন যেগুলো আছে এগুলা আমি সবসময় সাপোর্ট করি। কেন? যে কমিউনিটি অর্গানাইজেশনের আমাদের দেশ বাংলাদেশের যে কালচারটা তুলে ধরতেছে, আমাদের পজিটিভ সাইডগুলা তুলে ধরতেছে। সেম টাইম বাংলাদেশের যখনই কোনো বিপদ আসে ওরা ফান্ড রাইজিং করতেছে, সাহায্য করতেছে, and I've always been a big fan of that. So thank you again for having me here today, and thanks to all the viewers. জি নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ ফয়সাল হাসান চৌধুরী আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিবিএন স্পেশালে এই ছিল আজকের মতো। টিবিএন 24 এর সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।